নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার ১৭ অধ্যায়ের ১৯ নং শ্লোক। এই ১৯ নং শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মোঢ গ্রাহ্মান যথ প্রিয়া ক্রিয়তে তপ পরুষদ সাধনার্থং বা তত্তম সমুদ্দার ঋতম। এই যে ভগবান বললেন শ্লোকটি, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে মূঢ়চিত আগ্রহে তারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য ভগবান বলছেন যে নির্বোধ তপশ্চর্যা অনেক দৃষ্টান্ত রয়েছে। এই যে নির্বোধ তপস্যার অনেক দৃষ্টান্ত রয়েছে, যেমন হিরণ্যকশিপ যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিলেন। অর্থাৎ কি বলছে দেখুন, যেমন হিরণ্যকশিপ যে অমরত্ব লাভ করার জন্য দেবতাদের হত্যা করবার জন্য যে তপস্যা করেছিল, সে ব্রহ্মার কাছে গিয়ে এই প্রার্থনা করেছিলেন, কিন্তু পরিণামে পরমেশ্বর ভগবানের হাতে সে নিহত হয়েছিল। অসম্ভব কোনো কিছু লাভের আশায় সে যে তপস্যা করা হয় তাকে বলা হয় তামসিক। তাহলে ভগবান কি বলছেন? ভগবান বলছেন এই যে অসম্ভব যে জিনিস সম্ভবই না, সেই অসম্ভব কিছু লাভের আশায় যদি তপস্যা করা হয় তাহলে সেই তপস্যাকে কি বলা হয়? তামসিক তপস্যা বলা হয়। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ১৭ অধ্যায়ের ১৯ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে একদম ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ২০ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার ১৭ অধ্যায় ২০ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দাতব্য মিতি যত্তানাং দিতে দিয়তেনু নু পক্ক কারিণী দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিকম শ্রিতম। এই যে ভগবান বললেন যে শ্লোকটি, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে দান করা কর্তব্য বলে মনে হলেও বা দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে এবং উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক দান বলে গণ্য করা হয়। তাহলে সাত্ত্বিক দান বলে কাকে গণ্য করা হয়? সাত্ত্বিক দান বলে তাকে গ্রহণ করা হয় যে উপযুক্ত স্থানে এবং উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক দান। তাৎপর্যে কি বলছি ভগবান? তাৎপর্যে বলছেন যে পারমার্থিক কর্মে নিযুক্ত মানুষেরা কেবল দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। এই যে পারমার্থিক কর্মে নিযুক্ত মানুষকেই কেবল দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। সেখানে নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। সেখানে নির্বিচারে দান করার কোনো নির্দেশই কিন্তু দেওয়া হয়নি।
পারমার্থিক উন্নতি জীবনে পরম উদ্দেশ্য, পারমার্থিক উদ্দেশ্য। তাহলে কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে এই যে পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি বলছি, কোথায় কোথায় দান করতে হবে? তাহলে বলছে যে তাই তীর্থস্থান অর্থাৎ যে কোনো তীর্থস্থানে কিংবা চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ, কোনো সৎ ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে অথবা মন্দিরকে দান করার এখানে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোন ফলের আকাঙ্ক্ষা না করে, অর্থাৎ কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। অর্থাৎ কোনো ফল, কিছু লাভ করা বা কোনো কিছু লাভের আশা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পারও বর্ষপতি হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই যে ব্রাহ্মণ, কিন্তু সেই যে গরিব লোকটি যদি দানের যোগ্য না হয়, অর্থাৎ আপনি যাকে দান করছেন সে ব্যক্তিটি যদি সত্যিকারের দানের যোগ্য না হয়, তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। তাহলে গীতায় বলেছে যে সেই যে দানের ফলে কোনো রকম পারমার্থিক উন্নতি কিন্তু লাভ হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়নি। অন্যভাবে বলা হয়েছে যে এই যে নির্বিচারে দান বৈদিক শাস্ত্রে কিন্তু অনুমোদন করা হয়নি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার 17 অধ্যায় 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 21 ও 22 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার 2122 নং শ্লোকে ভগবান কি বলছেন, অর্থাৎ 17 অধ্যায়ের 2122 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান বলছেন যে যত্তু প্রত্যুপকারুত্থং ফলমুদ্দেশ্য বা পুনু দিয়তি ছ পরিক্লিষ্টং তদ্দানং রাজস্বং শ্রিতম আদিশ্যকালে যদ্দানম পাত্রেভ্যশ্চ দিয়তি অসদ কৃতমক্কতম তত্তাম সমুদ্রাতম। এই যে 2122 নং শ্লোকে ভগবান বললেন, এর অনুপাতে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে দান প্রত্যুপকারের আশা করে, অর্থাৎ যে দান এই যে প্রত্যুপকারের আশা করে অথবা ফললাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক বলে গণ্য করা হয়। তাহলে সেই দানকে কি বলে গণ্য করা হয়? রাজসিক বলে গণ্য করা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা বা অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। তাহলে তামসিক দান কাকে বলে? প্রিয় শ্রোতা বন্ধুরা, তামসিক দান বলছি কোনো অশুভ সময়ে কিংবা অযোগ্য পাত্রে কিংবা অনাদরে এবং অবজ্ঞা করে কাউকে
ভালো না বেশি সহকারে যে দান করা হয়, তাহলে সেই দানকে তামসিক দান বলা হয়। তাৎপর্যে কি বলা হয়েছে দেখুন, তাৎপর্য এখানে বলা হয়েছে যে কখনো কখনো স্বর্গলোকে, কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হবার জন্য, কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হবার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গেও দান করা হয়। এখন কখনো দান করা হয় বা কোনো দান করার পরে অনুশোচনাও হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা নষ্ট করলাম। কখনো আবার ঊর্ধ্বতন কারোর অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই যে ধরনের দানগুলিকে বলা হয় রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠালয় আছে যারা ইন্দ্রিয় সুখ ও ভোগে লিপ্ত সংস্থাকে উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। তাহলে এই যে ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশই বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। তাহলে কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে কেবলমাত্র এই যে সাত্ত্বিকভাবে যে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। তাহলে কি বলছে, এই যে দান, কাউকে দান করা, এটাকে কি বলছে যে নেশা করা বা জুয়া খেলার জন্য কোনো দান করাকে কিন্তু এখানে বলা হচ্ছে না, বা সেই দানকে এখানে উৎসাহ দেওয়া হচ্ছে না। এই ধরনের সমস্ত দান, এই যে ধরনের যে সমস্ত দান, একে তামসিক বলা হয়। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না। তাহলে গীতায় বলছে যে এই যে ধরনের লাভের ফলে কোনো লাভই হয় না, উপরন্তু পাপ ও কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। উপরন্তু এই যে পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার আশ্রয়দার সঙ্গে অবহেলা পূর্বক যোগ্য পাত্রে দান করে, তাহলে সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। আবার কি বলছে দেখুন, তেমনি কেউ যদি আবার এই যে আশ্রয়দারের সঙ্গে অবহেলা পূর্বক যোগ্য পাত্রেও দান করে, তাহলে সেই দানকে এখানে তামসিক দান বলে গণ্য করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 2122 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পরবর্তী শ্লোক অর্থাৎ 23 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা সপ্তদশ অধ্যায় 23 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে ওং তৎসদিতি নির্দিশ্য ব্রাহ্মণ স্ত্রীবিধ স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। এই যে ভগবান,
এই যে ভগবান শ্লোকটি বললেন, তাহলে এই শ্লোকের অনুপাতে কি বলছেন? অনুপাতে বলছেন ওম তৎ সৎ। এই যে তিনটি শব্দ, এই যে তিনটি শব্দ ব্রহ্ম নিদর্শক ও নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম, এই যে পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রতি, পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞ সমূহ বিহিত করেছে। তাহলে এই যে বলা হচ্ছে যে বেদ পাঠ ও যে যজ্ঞ সমূহ বিহিত করেছে, তাৎপর্য বলেছেন যে ভগবান, তাৎপর্য কি বলছেন? তাৎপর্য বলেছেন যে পূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে, পূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান ও আহার এই যে তিন ভাগে বিভক্ত। তাহলে পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, দান, যজ্ঞ, আহার তিনটি ভাগে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড় প্রকৃতির গুণের দ্বারা কুলসিত। তাই কি বলছে দেখুন, এই যে উত্তমই হোক, মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক না, সে সব কিছুই এই যে জড় প্রকৃতির গুণের দ্বারা কুলসিত। যখন সেগুলি পরম ব্রহ্ম, অর্থাৎ যখন সেগুলি পরম ব্রহ্ম ওং তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়। তাহলে কি বলছে? যখন সেগুলি পরমেশ্বর, অর্থাৎ যখন সেগুলি পরম ব্রহ্ম ওং তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলো পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে। তখন সেগুলি কি হয়? তখন সেগুলি পারমার্থিক এই যে উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশ সমূহে, শাস্ত্রের এই যে নির্দেশ সমূহে সেই উদ্দেশ্যের কথা সূচিত হয়েছে। তাহলে কি বলছে দেখুন, শাস্ত্রের নির্দেশে এই যে উদ্দেশ্যের কথা, তাহলে তা কিন্তু সূচিত হয়েছে। তাই এখানে বলা হয়েছে যে ওং তৎসৎ, এই যে তিনটি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে সূচিত করে। এই যে তিনটি শব্দ ওং তৎ সৎ, এই যে তিনটি শব্দ তাহলে নির্দিষ্টভাবে পরম তত্ত্ব ও পরমেশ্বর ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদাই, এই যে বৈদিক মন্ত্রে সর্বদাই ওং শব্দটি উল্লেখ দেখতে পাওয়া যায়। তাহলে বৈদিক মন্ত্রে আমরা কিন্তু সর্বদাই এই যে ওং মন্ত্রটি বা ওং শব্দটি উচ্চারণ পেয়ে থাকি, তাই না? ভগবান বলছেন যে, ভগবান কি বলছেন? যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। সে কোনো সাময়িক ফল লাভ করতে পারে, কিন্তু তার পরমার্থ সাধিত হবে না। সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই সত্যগুণে অধিষ্ঠিত বা অনুষ্ঠান করতে হবে। রজ বা তম গুণে সেগুলির অনুষ্ঠান অবশ্যই নিকৃষ্ট স্তরে। তাহলে এই যে রজ বা তমগুণে সেই যে সেগুলি অনুষ্ঠান অবশ্যই তাহলে কি নিকৃষ্ট স্তরে। কি বলছেন দেখুন, ওং তৎসৎ, এই যে তিনটি শব্দ ওং তৎসৎ, এই যে তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের
উদ্দেশ্যে উচ্চারিত হয়। তাহলে কি বলছেন ভগবান? ওং তৎ সৎ। এই যে তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। যেমন যেমন ওং তৎ বিষ্ণু। যখন কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয়, যখন কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের এই যে দিব্য নামের উচ্চারণ করা হয়, তার সঙ্গে ওং শব্দটি যুক্ত হয়। তাহলে তার সঙ্গে ওং শব্দটি যুক্ত হয়। তাহলে কখন ওং শব্দটি যুক্ত হয়? যখন কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের সেই যে দিব্য নাম উচ্চারণ করা হয়, তখন সেই নামের পূর্বে বা সেই মন্ত্রের পূর্বে ওং শব্দটি যুক্ত হয়। বৈদিক শাস্ত্রে সেটি সূচিত হয়েছে। তাহলে যে আমাদের বৈদিক শাস্ত্রে সেই কথাটি সূচনা করা হয়েছে, অর্থাৎ সেই কথাটি কিন্তু বলা হয়েছে। এই তিনটি শব্দ, এই যে তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়। ওং ওং ইতে তথ ব্রাহ্মণ্য নির্দিষ্টং নাম। ঋগ্বেদে এটা কিন্তু পাওয়া যায়। তাহলে বলছি ঋগ্বেদ থেকে কিন্তু এই যে শ্লোকটি নেওয়া হয়েছে। প্রথম লক্ষ্যটি সূচিত করে, তারপর তত্ত্বমসি ছান্দোক্য উপনিষদে আমরা এটা লক্ষ্য করতে পারি। দ্বিতীয় লক্ষ্যকে সূচিত করে এবং এবং সদৈব সৌম ছান্দোক্য উপনিষদে তৃতীয় লক্ষ্যকে সূচিত করে। একত্রে তারা ওং তৎসৎ হয়। এই যে একত্রে তাহলে এখানে ওং তৎসৎ এই কথাটি কিন্তু এইভাবে আসে। এই যে শ্লোকটি, এই যে মন্ত্রটি এইভাবে কিন্তু আসে। পুরাকালে প্রথম শ্রেষ্ঠ জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, অর্থাৎ পুরাকালে প্রথম জীব কে ছিল? ব্রহ্মা। যখন যজ্ঞ অনুষ্ঠান করেন তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকে সূচিত করেছিলেন। তাহলে এই যে যখন পুরাকালে প্রথম শ্রেষ্ঠ জীব কে ছিলেন? ব্রহ্মা। যখন এই যে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তখন তিনি এই যে তিনটি শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকে সূচিত করেছিলেন। তাই গুরু পরম্পরার যে ধারা, এই যে তাই বলছে গীতায়, এই যে গুরু পরম্পরার যে ধারা, এই ধারায় এই তত্ত্ব অনুসরণ করা হয়েছে। সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে। সুতরাং গীতায় বলেছে যে এই যে মন্ত্রটি, অর্থাৎ ওং তৎসৎ, এই যে মন্ত্রটি, এটি কিন্তু বিপুল মানে প্রচুর পরিমাণে তাৎপর্য আছে। ভগবত গীতায় অনুমোদিত হয়েছে যে সব কর্মই যেন ওং তৎসৎ বা পরমেশ্বর ভগবানের জন্য করা হয়। অর্থাৎ আমরা যে কর্ম করি, আমরা যে নিত্যকর্ম করি, তাহলে সেই কর্মগুলি যাতে ভগবানকে সমর্পণ করা হয় এবং ভগবানের জন্যই যাতে করা হয়, এই কথা গীতায় বলছে। কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা, দান, যজ্ঞ অনুষ্ঠান করে, এই যে কেউ বা কোনো মানুষ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি কৃষ্ণ ভাবনাময় কর্মই সম্পাদন করেন। তখন তিনি এই যে কৃষ্ণ ভাবনাময় যে কর্ম, সে কর্মই সম্পাদন করেন।
কৃষ্ণ ভাবনা হচ্ছে বিজ্ঞান। কৃষ্ণ ভাবনা তাহলে কি? কৃষ্ণ ভাবনা হচ্ছে বিজ্ঞান বা ব্যবহারিক জ্ঞান সমন্বিত অপ্রাকৃতিক কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। তাহলে এই যে কর্ম বা এই যে অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় তথা ভগবত ধামে ফিরে যেতে পারি। এই যে ধরনের অপ্রাকৃতিক কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না। তাহলে কি বলছে দেখুন, এই যে ধরনের এই যে অপ্রাকৃতিক কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না, তাই না? এই কথাই গীতায় বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 23 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 24 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 17 অধ্যায়ের 24 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তস্মাৎ ওং ইত্যুদাহুত যজ্ঞ দানোত তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা শততং ব্রহ্মবাদী নাম। এই যে 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন, ভগবান বলছেন, এই অনুপাতে ভগবান কি বলছেন? অনুপাতে ভগবান বলছেন, সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওং শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। এই যে সেই হেতু, এই যে ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ক্রিয়াসমূহ সর্বদাই ওং শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তাৎপর্য বলছেন, যে তাৎপর্য কি বলছেন? ওং তদি বিষ্ণু পরমং প্রদম শ্রী বিষ্ণুর শ্রীচরণে কমল পরা ভক্তির পরম আশ্রয়। পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সবকিছু অনুষ্ঠিত। পরমেশ্বর ভগবানের এই যে উদ্দেশ্যে সবকিছু অনুষ্ঠিত হলে সমস্ত কর্মের এই যে সার্থকতা সুনিশ্চিত হয়। তাহলে কি বলছেন দেখুন, এই যে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সবকিছু অনুষ্ঠিত হলে এই যে সমস্ত কর্মের যে সার্থকতা তা সুনিশ্চিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথা ভগবান বলছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 24 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 25 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করছি শ্রীমদ্ ভগবত গীতার 17 অধ্যায়ে 25 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে তদিত্থনপি সন্ধ্যায় ফলং যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষ কাঙ্ক্ষিভি। এই যে ভগবান বললেন, এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, মুক্তিকামীরাও ফলের আকাঙ্ক্ষা না করি তৎশব্দ এই যে উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন।
তাহলে যে মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎশব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ, তপস্যা এবং দান আদি কর্মের অনুষ্ঠান করে। তাৎপর্য কি বলছেন? তাৎপর্য ভগবান বলছেন যে চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড় জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। চিন্ময় স্তরে উন্নীত হতে হলে এই যে জড় জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্মই করা উচিত নয়। চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়েই সমস্ত কর্ম করা উচিত। তাহলে কি করা উচিত? এই যে চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়েই আমাদের সকল কর্মই করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 25 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 26 নং শ্লোকে ভগবান কি বলছেন? 26 ও 27 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? আসুন তার যথাযথ ব্যাখ্যা করে যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 17 অধ্যায় 26 ও 27 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সদ্ভাবী সাধুভাবী চ সদি তত প্রযুজ্যতে প্রশান্তি কর্মণি তথা স্বচ্ছন্দ পার্থ যুজ্যতে যজ্ঞে তপস্বি দানে চ স্থিতি সদীতি যজ্যতে কর্মে চৈব তদর্থিং সত্যিত্থ বাউভি ধিয়তে। ভগবান এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে বলছেন, হে পার্থ, সদ্ভাবে ও সাধুভাবে সৎ এই যে শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্ম সমূহে সৎ শব্দ ব্যবহার করা হয়। যজ্ঞে তপস্যা ও দানের এই যে সৎ শব্দটি উচ্চারিত হয়। যেহেতু কর্মসমূহ ব্রহ্মোত্ত দেশক বলে সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য ভগবান বলছেন যে প্রশস্তি কর্মণি বা নির্ধারিত কর্তব্য কর্ম সমূহ, এই যে কথাগুলির অর্থ এই যে বৈদিক শাস্ত্রে নানান রকম পবিত্র কারক কাজ কর্ম করার নির্দেশ দেওয়া আছে, যা গর্ভধান থেকে শুরু করে জীবের অন্তিম সময় পর্যন্ত পালনীয়। জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্য এই সমস্ত পবিত্র কারক কর্তব্যগুলির অনুষ্ঠান করা। এই সমস্ত ক্রিয়াকলাপে ওম তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে সমস্ত ক্রিয়াকলাপে ওম তৎসৎ এই যে মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সদ্ভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য স্থিতিকে সূচিত করে। এই যে সদ্ভাবে বা সাধুভাবে এই যে শব্দগুলি দিব্য স্থিতিকে সূচিত করে। কৃষ্ণ ভাবনায় ক্রিয়াকলাপকে বলা হয় সত্য। এই যে কৃষ্ণ ভাবনায় যে ক্রিয়াকলাপ তাকে বলা হয় সত্য। এবং যিনি কৃষ্ণ ভাবনায় ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে সচেতন। এবং কি বলছেন ভগবান? এবং যিনি কৃষ্ণ ভাবনায় ক্রিয়াকলাপ সম্বন্ধে
সম্পূর্ণভাবে যিনি সচেতন তাকে বলা হয় সাধু। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপ্রাকৃতিক বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। তাহলে শ্রীমদ্ ভগবত গীতায় কি বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে এই যে অপ্রাকৃতিক বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবত গীতায় ব্যবহৃত কথাগুলি হচ্ছে শতাং প্রসঙ্গাত। সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। তাহলে ভগবান বলছেন যে দেখুন, এই যে সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। দীক্ষা বা উপবীত দান করার সময় ওং তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয়, তেমনি সব রকম যজ্ঞানুষ্ঠানের বিষয় হচ্ছে পরম তত্ত্ব ওং তৎসৎ। তদর্থী নাম শব্দটি আরো বোঝাচ্ছে যে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন ভোগ রন্ধন করা, মন্দিরের সেবায় সহায়তা করা বা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্য সাধিত যে কোনো রকমের ক্রিয়াকলাপ। সমস্ত কর্মকে পবিত্র ও সমগ্রভাবে পরিপূর্ণ করে তোলার উদ্দেশ্যে ওং তৎসৎ এই যে শব্দগুলি বহুভাবে ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 26 ও 27 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। পরবর্তী শ্লোক অর্থাৎ সর্বশেষ ও অন্তিম শ্লোক 28 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার সপ্তদশ অধ্যায়ের অন্তিম শ্লোক অর্থাৎ সর্বশেষ শ্লোক 28 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে অশ্রদ্ধায় হুতং দত্তং তপস্তপ কৃতং চ ইয়াত অশীতুশ্চ জাতি পার্থং ন চ তৎ প্রেতাং ন ইহ। অনুবাদে বলছেন যে হে পার্থ অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম, দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। এই সমস্ত ক্রিয়া ইহলোক বা পরলোকে ফলদায়ক হয় না। তাহলে কি বলছি, এই যে সমস্ত ক্রিয়া ইহলোক কিংবা পরলোকে ফলদায়ক হয় না। তাৎপর্যে ভগবান বলছেন যে পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যাই হোক, সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে এই সমস্ত কর্মই জঘন্য। সবকিছু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। তাহলে সব কর্মই, আমরা যে কর্ম করছি তা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরম ব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ প্রদ প্রদর্শক না থাকলে কখনোই ফল লাভ করা হবে না। তাহলে এই যে বিশ্বাস না থাকলে বা যথার্থ প্রদ প্রদর্শক না থাকলে কখনোই ফল লাভ করা হবে না।
সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ করা হওয়া উদ্দেশ্যে যে কথা বলা হয়েছে, এই যে কি বলছে দেখুন, ভগবান বলছেন সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশিত অনুসরণ চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে, এই যে নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাহলে এই যে নীতি অনুসরণ না করলে কোনো মানুষ তার জীবনে সাফল্য লাভ করতে পারে না, এ কথা ভগবান বলছেন। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকেও প্রথমে থেকেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই শ্রেষ্ঠ পন্থা। তাই ভগবান বলছেন যে দেখুন, সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে এই যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই কিন্তু শ্রেষ্ঠ কর্ম। সবকিছুই সাফল্য মণ্ডিত করে তোলায় এতে পরম উপায়, অর্থাৎ সবকিছুই সাফল্য মণ্ডিত করে তোলায় এটাই পরম কারণ। বদ্ধ অবস্থায় মানুষ দেব ও দেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আকৃষ্ট হয়। রজ ও তমগুণের থেকে সত্ত্বগুণ শ্রেয়, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই যে জড় প্রকৃতির 3টি গুণের অতীত। অর্থাৎ দেখুন, কিছু কিছু মানুষ এই যে ভূত প্রেত দেবদেবী এছাড়া আদি কুবের যক্ষ এছাড়া নানান দেবদেবীর কিন্তু পূজা করে থাকে, তাহলে এগুলোকে রজ তমগুণ বলেছে। এবং যে সকল মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তাদের কাছে কিন্তু এই সমস্ত কিছুই জড় প্রকৃতির 3টি গুণের অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনায় গ্রহণ করার পন্থাটি সর্বশ্রেষ্ঠ এবং এই অধ্যায় সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাস উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম, এবং সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে কি বলা হয়? ভগবত প্রেম। এই প্রেমই জীবন সমূহ পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনায় গ্রহণ করা উচিত, সেটি সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। তাহলে এই সপ্তদশ অধ্যায়ে এই কথাই বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইতি শ্রদ্ধা ও বিশ্বাসের স্তর বিন্যাস বিষয় ওক শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য ইতি সমাপ্ত। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের এই যে অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেও সমাপ্ত হয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। প্রিয় বন্ধুরা, সকলে কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।